মৌমিতাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আপনারাও যারা যারা দই কাতলা খেতে পছন্দ করেন তাদের জন্য আজকের এই রেসিপিটা। দই কাতলা বানানোর জন্য প্রথমে 3 টুকরো কাতলা মাছকে ভালো করে পরিষ্কার জলে ধুয়ে এবার একটুখানি নুন, লেবুর রস আর গোলমরিচ গুঁড়ো দিয়ে মাখিয়ে নিচ্ছি। এই যে বন্ধুরা, আমাদের মাখানো একেবারে কমপ্লিট। দেখুন এইভাবে ঠিক মাখিয়ে নিতে হবে। দই কাতলা বানানোর জন্য গ্যাস ওভেনে একটি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই গরম হলে এতে কিছুটা সর্ষের তেল দিয়ে নেব। আমি এখানে সর্ষের তেল দিয়ে নিচ্ছি, আপনারা চাইলে সাদা তেলও ইউজ করতে পারেন রান্নাটায়। মাছ ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে নিচ্ছি। এবার মাছগুলোকে একে একে ফ্রাই করার জন্য ছেড়ে দিচ্ছি। এই যে কড়াইতে মাছগুলো ফ্রাই করার জন্য দিয়ে দিয়েছি। মাছগুলোকে একে একে উল্টিয়ে নিচ্ছি। মাছ ভাজা একেবারে কমপ্লিট। এই যে আমাদের মাছ ভাজা। এবার এটিকে একটি পাত্রে তুলে নিয়েছি। এবার ওই একই তেলে গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি। তেজপাতা, গরম মশলা, জয়িত্রী ফোড়ন দিয়ে দিলাম। এবার এতে আগে থেকে বেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। এবার রসুনের পেস্টটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমি কাজু বাদামের পেস্টটা দিয়ে দিচ্ছি।
দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি। তারপরে ফ্যাটানো টক দইটা এর ওপর দিয়ে দিচ্ছি। মশলা থেকে দেখুন দর্শক বন্ধুরা, আমাদের মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে কয়েক টুকরো কাঁচা লঙ্কা দিয়ে নিচ্ছে চিড়ে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আমাদের ঝোল ফুটে গেছে। এরপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এর উপরে খানিকটা গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার একটি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতো চিনি দিয়ে নিচ্ছি নামাবার আগে। চিনি দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমাদের দই কাতলা একেবারে রেডি। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কেমন লাগলো আমাদের অবশ্যই জানাবেন কমেন্টে। আর আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন। আজকের জন্য এইটুকুই। বাই ফ্রেন্ডস, বাই বাই ফ্রেন্ডস।